হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ব্রায়োফাইট সম্পর্কে। তো এটা হচ্ছে লেকচার 3। লেকচার 1 এবং লেকচার 2তে আমরা ডিসকাস করেছি। লেকচার 1-এ আমরা ডিসকাস করেছি বেসিক্স অফ প্লান্ট কিংডম, মানে প্লান্ট কিংডমের বেসিক্স, লাইফ সাইকেল আমরা ডিসকাস করেছি। তারপর আমরা প্লান্টের ডিফারেন্ট জেনারেশন সম্পর্কে ডিসকাস করেছি। তো সেই যে কনসেপ্টগুলো রয়েছে, বিশেষ করে প্লান্টের লাইফ সাইকেল এবং প্লান্টের জেনারেশন এবং প্লান্টের লাইফ ডমিনেন্ট স্টেজ আমরা বলতে পারি, এই কনসেপ্টগুলো যেগুলো আমরা প্রথম ক্লাসে ডিসকাস করেছি সেগুলো কিন্তু থ্রু আউট এই প্লান্ট কিংডমের লেকচারে আমাদের দরকার হবে। ওকে, আজকে লেকচার 3, লেকচার 3তে আমরা ডিসকাস করবো হচ্ছে ব্রায়োফাইট। তার আগে আমরা ডিসকাস করেছি লেকচার 2তে অ্যালগি সম্পর্কে, তাই তো? অ্যালগি। তো ব্রায়োফাইট ডিসকাস করব, তো শুরু করা যাক। ওকে, সো টপিক আজকে হবে হচ্ছে ব্রায়োফাইট। আচ্ছা, তো অলরেডি আমরা কিন্তু ব্রায়োফাইট সম্পর্কে কিছুটা ইনফরমেশান অলরেডি আমরা জানি। কি কি অলরেডি ইনফরমেশান আমরা জানি? ব্রায়োফাইটের মেন প্লান্ট বডি কি হবে? মেন প্লান্ট বডি আমরা বলবো ব্রায়োফাইটের মেন প্লান্ট বডি হচ্ছে কি? গ্যামেটোফাইট, তাই তো? গ্যামেটোফাইট। তাহলে গ্যামেটোফাইট হচ্ছে ব্রায়োফাইটের মেন প্লান্ট বডি। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে গ্যামেটোফাইট যে স্টেজটা বা জেনারেশনটা, সেটা কি ব্রায়োফাইটের ক্ষেত্রে গ্রিন, ফটোসিনথেটিক আর ইন্ডিপেন্ডেন্ট, মানে কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না, মানে স্পোরোফাইটের উপর ডিপেন্ডেন্ট হবে না। তাহলে এক্ষেত্রে স্পোরোফাইট কেমন হবে? তাহলে গ্যামেটোফাইট কেমন হচ্ছে? তাহলে গ্যামেটোফাইট বললাম কি হবে? গ্রিন, ফটোসিনথেটিক, ইন্ডিপেন্ডেন্ট, এটাকে আমরা বলতে পারি ফ্রি লিভিং, ব্রায়োফাইট স্টেজটা। ওকে, তাহলে এবার আমরা দেখব যে গ্যামেটোফাইট স্টেজটা দেখলাম, তাহলে স্পোরোফাইট স্টেজটা কেমন হবে? আমাদের যে জেনারেল রুলসের কথা আমরা পড়েছি বা আমরা যতটুকুনি অবধি ডিসকাস করেছি, সেখানে স্পোরোফাইট স্টেজটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট স্পোরোফাইট স্টেজটা কি হবে? ব্রায়োফাইটের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট। এইবার এটা ডিপেন্ডেন্ট কেন? কারণ এটা আমরা জানি যে আমরা বলবো যে এটা ফটোসিনথেটিক নয়। এবার ব্রায়োফাইটের না কিছু এক্সেপশন রয়েছে। আস্তে আস্তে অ্যালগি থেকে যখন এভলিউশনটা হয়েছে, তখন কি হয়েছে, অ্যালগি থেকে যত এভলিউশনটা সামনের দিকে এগিয়েছে, তখন কিন্তু এক্সেপশনগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে। মানে ব্রায়োফাইটের ক্ষেত্রে স্পোরোফাইটটাও আস্তে আস্তে দেখবো ফটোসিনথেসিসের দিকে এগিয়েছে। ওকে, তো আমরা এখানে ডিপেন্ডেন্ট লিখছি। ওকে, ফটোসিনথেসিস হলেও এটা ডিপেন্ডেন্ট হবে, এটাও একটু ডিসকাস করেছিলাম আমি, যে ফুড এর প্রবলেমটা সলভ করতে পারলেও ওয়াটার এবং হ্যাবিটাটের প্রবলেমটা তো সলভ হচ্ছে না। তার জন্য কিন্তু স্পোরোফাইটটা গ্যামেটোফাইটের উপর ডিপেন্ডেন্ট থাকে। ওকে, তো মেন প্লান্ট বডি বুঝলাম। এবার আরেকটা জিনিস আমরা লাস্ট লেকচার 1-এ ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে লাইফ সাইকেল। তাহলে ব্রায়োফাইটের ক্ষেত্রে লাইফ সাইকেল কি ডিসকাস করেছিলাম? যে হ্যাপ্লো ডিপ্লন্টিক লাইফ সাইকেল। কেমন? হ্যাপ্লো ডিপ্লন্টিক। এই হ্যাপ্লো ডিপ্লন্টিক লাইফ সাইকেলের মানে কি? হ্যাপ্লো ডিপ্লন্টিক লাইফ সাইকেলের মানে হচ্ছে বোথ স্টেজেস আর মাল্টিসেলুলার, তাই না? বোথ স্টেজেস আর মাল্টিসেলুলার। বোথ স্টেজেস আর মাল্টিসেলুলার। তাহলে যদি দুটো স্টেজই মাল্টিসেলুলার হয়, বোথ স্টেজেস মানে দুটো, সরি এক সেকেন্ড, আমি এখানে বোথটা লিখে নিই। হ্যাঁ, তো দুটো স্টেজেস যদি মাল্টিসেলুলার হয়, তার মানে কি? তার মানে হচ্ছে গ্যামেটোফাইট স্টেজটাও মাল্টিসেলুলার, স্পোরোফাইট স্টেজটাও মাল্টিসেলুলার। এবার তাহলে হ্যাপ্লোডিপ্লন্টিক মানে বুঝলাম। তাহলে আমরা কি দেখলাম? স্পোরোফাইট স্টেজটা ডিপেন্ডেন্ট, বাট স্পোরোফাইট স্টেজটা কিন্তু ডিপেন্ডেন্ট হলেও এটা কিন্তু মাল্টিসেলুলার।
ডিপেন্ডেন্ট বাট মাল্টিসেলুলার, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা বললাম স্পোরোফাইট স্টেজটা কি হবে, ডিপেন্ডেন্ট বাট মাল্টিসেলুলার, এগুলো হচ্ছে ফিচার্স কার, স্পোরোফাইটে। আর গ্যামেটোফাইট কেমন হবে, গ্যামেটোফাইট অলরেডি আমরা ডিসকাস করেছি, গ্যামেটোফাইট ফটোসিনথেটিক, ওকে ওকে নেক্সট। তাহলে আমরা বেসিক কনসেপ্টটা জানলাম, বেসিক ব্যাপারটাকে আমরা দেখলাম। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্রায়োফাইটের মেন ব্যাপারগুলো, মেন জায়গাগুলো। আচ্ছা, ব্রায়োফাইট হচ্ছে ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট। ওকে, ব্রায়োফাইট হচ্ছে ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট। ল্যান্ড প্ল্যান্ট মানে কি, অ্যালগি তো অ্যাকোয়াটিক ছিল না, তো ব্রায়োফাইট হচ্ছে ফার্স্ট ল্যান্ডে এসেছিল, বাট সাকসেসফুল নয়। আমরা কিন্তু কখনোই বলবো না এটা একটা সাকসেসফুল ল্যান্ড প্ল্যান্ট। কেন সাকসেসফুল নয়, কারণ ব্রায়োফাইটের কিন্তু কোনো ভাস্কিউলার টিস্যু এখনো হয়নি, ব্রায়োফাইটের কোনো ভাস্কিউলার টিস্যু এখনো হয়নি। সাকসেসফুল কেন নয়, আমরা লিখে দিতে পারি নো ভাস্কিউলার টিস্যু। তাহলে যদি ভাস্কিউলার টিস্যু না থাকে, মানে জাইলেম ফ্লোয়েম এগুলো নেই, জাইলেম ফ্লোয়েম, তাহলে ভাস্কুলার টিস্যু না থাকলে এদের ওয়াটার কন্ডাকশন সেটা কোন টিস্যু করে এদের ক্ষেত্রে, তাহলে ওয়াটার কন্ডাকশন করে হচ্ছে প্যারেনকাইমা, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ওয়াটার কন্ডাকশন বাই প্যারেনকাইমা, প্যারেনকাইমা এদের ওয়াটার কন্ডাকশনটা করছে। ওকে, তাহলে ব্রায়োফাইট কিভাবে ইভলভ হলো, আমরা বুঝতে পারছি যে ব্রায়োফাইট অ্যাকোয়াটিক প্লান্ট থেকেই কিন্তু ইভলভ হয়েছে। তাহলে ইভলভ ফ্রম অ্যাকোয়াটিক প্লান্ট, মানে আস্তে আস্তে অ্যাকোয়াটিক প্লান্ট থেকেই ব্রায়োফাইট ইভলভ হয়েছে। তো ইভলভ ফ্রম অ্যাকোয়াটিক প্লান্টস। এই যে ব্রায়োফাইটস অ্যাকোয়াটিক প্লান্টস থেকে ইভলভ হয়েছে, এটা সায়েন্টিস্টরা কিভাবে বুঝলেন কিভাবে বুঝেছেন, কারণ ব্রায়োফাইটের ক্ষেত্রে কি দেখা যায়, মোটাইল গ্যামেটস দেখা যায়, মোটাইল গ্যামেটস, যেটা কিন্তু আমরা দেখেছিলাম যে কার ক্ষেত্রে, অ্যালগির ক্ষেত্রে দেখেছিলাম না, যে মোটাইল গ্যামেটস দেখা যায়, যেমন ক্লোরোফাইসির ক্ষেত্রেও মোটাইল গ্যামেটস, ফিওফাইসির ক্ষেত্রেও মোটাইল গ্যামেটস দেখা যায়, রোডোফাইসির ক্ষেত্রে যদিও মোটাইল গ্যামেটস দেখা যায় না, কারণ রোডোফাইসির ক্ষেত্রে ফ্ল্যাজেলাটা থাকে না। এবার অনেকের একটা ডাউট থাকে যে রোডোফাইসির ক্ষেত্রে তো ফ্ল্যাজেলা থাকে না, তাহলে রোডোফাইসির ক্ষেত্রে ফার্টিলাইজেশনটা কিভাবে হয়, ওটা তো অ্যাকোয়াটিকেই থাকে, তাহলে উইদাউট ফ্ল্যাজেলা গ্যামেট কিভাবে ট্রান্সফার হয় বা গ্যামেটের মুভমেন্ট কিভাবে হয়। অ্যাকচুয়ালি রোডোফাইসির ক্ষেত্রে কি হয়, রোডোফাইসির ক্ষেত্রে ফ্ল্যাজেলা না থাকলেও ওয়াটার কারেন্ট, মানে প্যাসিভলি কিন্তু গ্যামেটের ট্রান্সপোর্টটা হয় বা গ্যামেটের মুভমেন্টটা প্যাসিভলি হয় থ্রু ওয়াটার কারেন্টের মাধ্যমে, ওদের ফ্ল্যাজেলাটা লাগে না। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে কি দেখা যায়, এদের ক্ষেত্রে মোটাইল গ্যামেট দেখা যায়। এই মোটাইল গ্যামেট যেটা দেখা যায় আমরা পড়বো, যে বাইফ্ল্যাজেলেটেড অ্যান্থেরোজয়েডস দেখা যায়, সেটা আমরা পড়বো। তো মোটাইল গ্যামেটের জন্য কিন্তু সায়েন্টিস্টরা ভেবেছে যে এরা অ্যাকোয়াটিক প্লান্ট থেকেই ইভলভ করেছে। নেক্সট পয়েন্ট, ব্রায়োফাইটকে আমরা নর্মালি কি বলি, অ্যাম্ফিবিয়ান অফ প্লান্ট কিংডম। কি বলি, অ্যাম্ফিবিয়ান অফ প্লান্ট কিংডম। কারণ অ্যাম্ফিবিয়ান অফ প্লান্ট কিংডম কেন বলা হয়, কারণ এরা মেনলি ওয়াটারের রিকোয়ারমেন্ট দরকার হয়, কারণ ওয়াটারটা দরকার হয় বা ওয়াটার রিকোয়ারমেন্ট থাকে, দরকার হয় না মানে থাকে, কারণ এদের গ্যামেটস হচ্ছে মোটাইল, তাহলে ফার্টিলাইজেশনের জন্য কি দরকার, ওয়াটার দরকার, তার জন্য অ্যাম্ফিবিয়ান অফ প্লান্ট কিংডম। এরা জলেও থাকে আবার টেরিস্টেলেও থাকে, অ্যাম্ফিবিয়ান অফ প্লান্ট কিংডম। তার রিজনটা এটাই যে H2O ফর ফার্টিলাইজেশনের জন্য ওয়াটার দরকার, কারণ গ্যামেটটা তো মোটাইল। কোন গ্যামেটটা, অ্যাকচুয়ালি মেল গ্যামেটটা, ফিমেল গ্যামেটটা নন মোটাইলই থাকে, আমরা দেখবো যেটা উগ্যামাস রিপ্রোডাকশন বলছি, আমরা যেটা অ্যালগিতেও পড়েছি, যে রেড অ্যালগির ক্ষেত্রেও হয় উগ্যামাস রিপ্রোডাকশন। ফিমেল গ্যামেটটা নন মোটাইল লার্জ, আর মেল গ্যামেটটা মোটাইল স্মল, ওটা অ্যালগিতেও দেখেছি, এটা আমরা ডিটেলসে দেখবো। তো অ্যাম্ফিবিয়ান অফ প্লান্ট কিংডম বলে। এছাড়া ব্রায়োফাইটকে আমরা বলতে পারি, দেখো ব্রায়োফাইটের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এটা, যে ব্রায়োফাইট হচ্ছে কুল, একটু ড্যাম্প, একটু শেডি প্লেসেসে হয়। ওকে, তো এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কীভাবে পয়েন্টটা পড়তে হবে, যে ব্রায়োফাইট হচ্ছে অ্যাকচুয়ালি শিওফাইট মানে কি, শিওফাইট মানে হচ্ছে দু রকম প্লান্ট আছে, একটা হচ্ছে হেলিওফাইট
আর এটা হচ্ছে শিওফাইট। হেলিওফাইট হচ্ছে যারা সানলাইটে ভালো গ্রো করে, আর ব্রায়োফাইট হচ্ছে একটু শেডি প্লেসেস, মানে ছায়া যেখানে থাকে সেখানে গ্রো করে, তার জন্য এটাকে বলে শিওফাইট। কুল ড্যাম শেডি প্লেসেসে গ্রো করে, তার জন্য এটাকে বলে শিওফাইট, ব্রায়োফাইট। ওকে, আচ্ছা, হলো। নেক্সট নেক্সট স্লাইডে যাই। ব্রায়োফাইট সম্পর্কে আরো বেসিক ডিটেলস আমরা একটু দেখে নিই। ব্রায়োফাইটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ওদের যে প্লান্ট বডি, অ্যালগির ক্ষেত্রে কি দেখেছিলাম যে থ্যালাসের মতো, সরি মতো না, থ্যালাস, থ্যালাস একদম ভুল হলো, থ্যালাস মানে থ্যালোফাইটা, বাট ব্রায়োফাইটকে আমরা বলি থ্যালাস লাইক, মানে থ্যালাসের মতো। এটা কিন্তু থ্যালাস নয়, তাহলে ব্রায়োফাইটও থ্যালোফাইটা হয়ে যেত। আমরা অনেকেই বলি যে থ্যালাসের মতো, মানে থ্যালাসের মতো মানে থ্যালাস লাইক, থ্যালাস লাইকই বলতে হবে, থ্যালাস বললে কিন্তু হবে না। তাহলে থ্যালাস লাইক মানে হচ্ছে থ্যালাসের মতো আর কি, কারণ এদের কোনো ট্রু রুট স্টেম লিভ দেখা যায় না। ট্রু রুট স্টেম লিভস এদের কিন্তু দেখা যায় না, তাহলে ট্রু রুট স্টেম লিভস তো নেই, বাট এদের কি থাকে, রুট লাইক স্ট্রাকচার, স্টেম লাইক স্ট্রাকচার, লিফ লাইক স্ট্রাকচার থাকে, মানে রুট লাইক স্ট্রাকচার, স্টেম লাইক স্ট্রাকচার এবং লিফ লাইক স্ট্রাকচার থাকে। এটা আমরা আস্তে আস্তে দেখব। এই যে রুট লাইক স্ট্রাকচার বলছি, ওদের রুট লাইক স্ট্রাকচার থাকে, ওদের রুট লাইক স্ট্রাকচার যেটা থাকে সেই রুট লাইক স্ট্রাকচারের একটা নাম আমরা দিয়েছি, তার নাম হচ্ছে রাইজয়েডস। তার নাম কি? রাইজয়েডস। রাইজয়েডস রুট লাইক স্ট্রাকচারটার নাম। ওকে, আচ্ছা, এবার আমরা ব্রায়োফাইটের ক্লাসগুলো তো দেখবই। তো আপাতত ওভারঅল ব্রায়োফাইটের দুটো ক্লাস বলতে পারি আমরা, যে লিভারওয়ার্ডস যেটা, একটা মসেস যেটা। তো রাইজয়েডস যদি আমরা দেখি, রাইজয়েডস কখনো ইউনিসেলুলারও হতে পারে, আবার কখনো মাল্টিসেলুলারও হতে পারে। মাল্টিসেলুলারও হতে পারে। ইউনিসেলুলার রাইজয়েড কোথায় দেখা যায়? ইউনিসেলুলার রাইজয়েড দেখা যায় লিভারওয়ার্ডসে। আর মাল্টিসেলুলার রাইজয়েড কোথায় দেখা যায়? মাল্টিসেলুলার রাইজয়েড দেখা যায় মসেসে। তাহলে এই এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে লিভারওয়ার্ডস আর একটা হচ্ছে মস। মাল্টিসেলুলার রাইজয়েড দেখা যায়। ওকে, এবার ব্রায়োফাইটের মেন প্ল্যান্ট বডি গ্যামেটোফাইট, অলরেডি আমরা ডিসকাস করেছি। রুট লাইক স্ট্রাকচার ডিসকাস করলাম। ওকে, এইবার যেটা আমরা ডিসকাস করি সেক্স অর্গানটা। সেক্স অর্গান কি হবে এদের? এদের তো মেন প্ল্যান্ট বডি গ্যামেটোফাইট, তাহলে সেক্স অর্গান গ্যামেটোফাইটই হবে মেন প্ল্যান্ট বডি। এদের সেক্স অর্গানটা হচ্ছে এন হয়, মানে আমরা বলতে পারি যেটা হচ্ছে গ্যামেটোফাইট আর কি। এই যে সেক্স অর্গান যেটা তৈরি হচ্ছে বা হয়েছে, সেটার ক্ষেত্রে মেল সেক্স অর্গানের নাম কি হবে? এদের মেল সেক্স অর্গানের নাম প্রথম দিনই আমরা একটা চার্ট করেছি, সেখানে কিন্তু দেখেছি। মেল সেক্স অর্গানের নাম হচ্ছে অ্যানথেরিডিয়াম, এবং ফিমেল সেক্স অর্গানের নাম হচ্ছে আর্কিগোনিয়াম। অ্যানথেরিডিয়াম, আর্কিগোনিয়াম। এই ফার্টিলাইজেশনটা ব্রায়োফাইটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেটা আমরা একটু ডায়াগ্রামের সাহায্যে বুঝে নেব যে ফার্টিলাইজেশনটা ঠিক কীভাবে হয়। এই যে মেল সেক্স অর্গান যেটা অ্যানথেরিডিয়াম, ধরা যাক এটা হচ্ছে অ্যানথেরিডিয়াম, এটা মেল সেক্স অর্গান। তাহলে এদের তো গ্যামেটোফাইট স্টেজটা ডমিনেন্ট, আবার মাল্টিসেলুলার, তাহলে এটা অবশ্যই মাল্টিসেলুলারই হবে। তো এটা ধরা যাক অ্যানথেরিডিয়াম, এবং এর প্লয়েডি কিন্তু এন হবে। প্লয়েডিগুলোও কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখাটা। এবার এই অ্যানথেরিডিয়াম থেকে, অ্যানথেরিডিয়াম কি? অ্যানথেরিডিয়াম হচ্ছে গ্যামেটোফাইট, একটু আগে বললাম। তাহলে আমরা ফার্স্ট দিনের ক্লাসে পড়েছি গ্যামেটোফাইট থেকে ফার্দার মাইটোসিসের মাধ্যমে তৈরি হবে হচ্ছে গ্যামেট। এবার অ্যানথেরিডিয়াম যেহেতু মেল গ্যামেটোফাইট, অ্যানথেরিডিয়াম কোন গ্যামেটোফাইট? মেল গ্যামেটোফাইট। তাহলে অ্যানথেরিডিয়াম থেকে যে গ্যামেটটা তৈরি হবে সেটাকে আমরা বলবো মেল গ্যামেট। এদের মেল গ্যামেটে
কি থাকে, ফ্ল্যাজেলা থাকে, এবং ফ্ল্যাজেলাটা দুটো থাকে, তার জন্য এটাকে বলে বাইফ্ল্যাজেলেটেড, এবং গ্যামেটের নাম হচ্ছে অ্যানথেরোজয়েডস। তাহলে এদের যে গ্যামেট হয় সেটা কেমন হবে, বাইফ্ল্যাজেলেটেড অ্যানথেরোজয়েডস, বাইফ্ল্যাজেলেটেড অ্যানথেরোজয়েডস। ওকে, এই বাইফ্ল্যাজেলেটেড অ্যানথেরোজয়েডস এটা কোথায় আছে, ওয়াটারে, তাহলে এটা ওয়াটারে কিন্তু আস্তে 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 মুভ করবে। ওকে, এটা ওয়াটারে মুভ করবে। এবার আমরা ফিমেলটা দেখে নিই, এদের যে ফিমেল সেক্স অর্গানটা হয়, সেই ফিমেল সেক্স অর্গানের নাম আমরা কি বলেছি, আর্কিগোনিয়াম। এবং এই ফিমেল সেক্স অর্গানটা অনেকটা একটু ফ্লাক্স শেপেড হয়, ফ্লাক্সের মতো, মানে ভেতরে একটু জায়গা থাকে, এরকম আমরা বলতে পারি। এবং এটা কি রাখছি, এটা আমি হচ্ছে এগ, এটা এগ, এগ কি হবে, এন হবে। এমনকি ফিমেল সেক্স অর্গান মানে আর্কিগোনিয়াম, সে আর্কিগোনিয়ামটাও কিন্তু এনই হবে, কারণ এটা গ্যামেটোফাইট। আমরা যখন যে কোনো প্লান্টের ডিভিশন পড়বো, তার লাইফ সাইকেল পড়বো, সবসময় যে কোনো কিছু, যে কোনো টার্মিনোলজি, মানে অ্যান্থেরিডিয়াম হোক, আর্কিগোনিয়াম হোক, কিংবা রাইজয়েডস হোক, এটা এন না টু এন, মানে প্লয়েডিটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এর মেন প্লান্ট বডি, লাইফ সাইকেল, এটার পাশাপাশি প্লয়েডিটা জানাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আর্কিগোনিয়াম কি হচ্ছে, এন হচ্ছে। এইবার আমি বললাম যে কি হচ্ছে, এই যে মেল গ্যামেটটা আস্তে 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 আসবে ওয়াটারের মাধ্যমে, দিয়ে এই যে ফ্লাক্স শেপ, আর্কিগোনিয়ামটা কেমন বললাম, ফ্লাক্স শেপ আর্কিগোনিয়ামে যে এগ আছে, এই এগের কাছে আসবে এবং ফার্টিলাইজ করবে। তাহলে ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশনের পরে যেটা তৈরি হবে সেটা অবশ্যই জাইগোট। তাহলে জাইগোট কি, 2n। আগের বার আমরা দেখেছিলাম এইভাবেই কিন্তু জাইগোটটা তৈরি হচ্ছে লাইফ সাইকেলও। এবার এখানে এগটা কি করে তৈরি হলো, এই আর্কিগোনিয়াম থেকে ফার্দার মাইটোসিস হবে। আর্কিগোনিয়াম তো গ্যামেটোফাইটটা মোটামুটি আমরা বলতে পারি, যে আর্কিগোনিয়াম থেকে মাইটোসিসের মাধ্যমে এখানে এগটা তৈরি হয়েছে। ওকে, এগটা তৈরি হয়েছে। তো এগ হলো, এগের সঙ্গে ফিউশন হয়ে কি তৈরি হলো, জাইগোট তৈরি হলো। এই জাইগোট থেকে আবার ফার্দার মাইটোসিস হবে, মাইটোসিস হয়ে তৈরি হবে হচ্ছে স্পোরোফাইট স্ট্রাকচার। মাইটোসিস হয়ে তৈরি হবে হচ্ছে স্পোরোফাইট। তাহলে স্পোরোফাইটের প্লয়েডি কত হবে, স্পোরোফাইটের প্লয়েডি হবে হচ্ছে 2n, স্পোরোফাইট স্ট্রাকচার। তাহলে আমরা কি দেখছি যে স্পোরোফাইট স্ট্রাকচারটা তৈরি হয়েছে। এইবার আমি এই ফার্টিলাইজেশন রিলেটেড কিছু ইনফরমেশন বা কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি লিখি, বা যে জায়গাটা, কোন জায়গাটা লিখি, এই জায়গাটা, আচ্ছা এইখানে উঠলি, আচ্ছা এখানে দেখা যাবে। আচ্ছা, এই যে ফ্ল্যাজেলাতে গ্যামেটে ফ্ল্যাজেলা আছে, এবং সেই গ্যামেটের মেল গ্যামেটটা আস্তে 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 মুভ করলো ওয়াটার কারেন্টের মাধ্যমে, বা ফ্ল্যাজেলা দিয়েও, বা ওয়াটারে মুভ করলো। এই ধরনের যে ফার্টিলাইজেশন, এই ফার্টিলাইজেশনের টাইপগুলোকে বলা হচ্ছে জোইডোগ্যামি। জোইডোগ্যামি, জোইডোগ্যামি মানে কিছুই না, যেখানে মেল গ্যামেটটা মোটাইল হবে এবং ফিমেল গ্যামেটটা আমরা কি দেখছি, নন মোটাইল হবে। উগ্যামাস টাইপ অফ রিপ্রোডাকশন, এবং গ্যামেটের মানে ফ্ল্যাজেলার মাধ্যমে যেমন ফার্টিলাইজেশন হয়, মানে মোটাইল গ্যামেট। আমরা জৈডোগামী তাকেই বলি যখন হচ্ছে মোটাইল গ্যামেট, গ্যামেট হচ্ছে মোটাইল হয়। এখানে মেল গ্যামেটের কথাই মেনলি বলেছে, মেল গ্যামেটটাই মোটাইল হয়। ঠিক তেমনই আমরা যখন জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম পড়বো, সেখানে দেখবো মেল গ্যামেটটা কিন্তু নন মোটাইল। এক্সেপশনগুলো পড়বো, কাদের ক্ষেত্রে মেল গ্যামেটটা মোটাইল হয়, সাইকাসের ক্ষেত্রে আমরা এগুলো পড়বো। তো এই যে জৈডোগামি তখনই বলে যখন মেল গ্যামেটটা মোটাইল হয়, আর যখন জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে যখন নন মোটাইল হবে, তখন কি দরকার, তখন পলিনেশনের দরকার হয়, মানে কোনো একটা এজেন্ট দরকার হয় যে মেল গ্যামেটটাকে ট্রান্সফার করবে। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা কি বলবো, সাইফোনোগ্যামি। সেটাকে আমরা বলবো সাইফোনোগ্যামি। ওকে, সাইফোনোগ্যামি। এই যে স্পোরোফাইট স্ট্রাকচার, তো আবার এখানে ফিরে আসি, স্পোরোফাইট স্ট্রাকচার করেছি। এই স্পোরোফাইট স্ট্রাকচারটা কেমন হয়, স্পোরোফাইট স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি হয়, এই স্পোরোফাইট স্ট্রাকচারটা গ্যামেটোফাইটের ওপরেই তৈরি হয়। ধরা যাক নিচে গ্যামেটোফাইট আছে, এটা গ্যামেটোফাইট,
এই গ্যামেটোফাইটের ওপরেই কিন্তু স্পোরোফাইট স্ট্রাকচারটা তৈরি হবে। মানে স্পোরোফাইট স্ট্রাকচারটা গ্যামেটোফাইটের উপর ডিপেন্ডেন্ট হবে। এটা আমি জাস্ট একটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বলছি, নর্মালি তো এরকম হবে না। নর্মালি অবশ্যই সেটা স্ট্রাকচারটা আঁকবো। তো এটা কি হচ্ছে, গ্যামেটোফাইটের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, এটা আমাকে মাথায় রাখতে হবে। আর স্পোরোফাইট কিন্তু মাল্টিসেলুলার হচ্ছে এখানে, সেটাও ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব যে এই যে ছবিটা আমি রিপ্রেজেন্ট করলাম সেটাকে একটু অরিজিনালি বলবো না, তাও যেরকম একটু রিপ্রেজেন্টেশনটা একটু বেটার করি। সেটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমি বললাম গ্যামেটোফাইট। ওই গ্যামেটোফাইটের উপর স্পোরোফাইট স্ট্রাকচার হবে। এদের যে স্পোরোফাইট স্ট্রাকচারটা হয় সেটাতে স্পোরোফাইট স্ট্রাকচারটা কেমন হয়, স্পোরোফাইট স্ট্রাকচারে তিনটে পার্ট দেখা যায়। একটাকে বলে ফুট, একটাকে বলে সিটা, একটাকে বলে ক্যাপসুল। সবার যদি এই ফুট সিটা ক্যাপসুল দেখা যায় না, মানে সব ব্রায়োফাইটে, সেটাও কিন্তু আমাদের একটু জানবো আমরা। ওকে, এটা কি নিচে থাকে হচ্ছে ফুট হবে, ফুট, এটা সিটা। মানে এদের তো ট্রু রুট স্টেম লিফ দেখা যায় না, তো সুতরাং ওগুলো তো থাকবেই না। আর যদিও এটা স্পোরোফাইট, রুট স্টেম লিফের কথা এখানে আসবেই না। এটা মেন প্ল্যান্ট বডি গ্যামেটোফাইট, তাহলে লিফ লাইক স্ট্রাকচার হলেও গ্যামেটোফাইটই এটা হবে। হয়তো এই কথাটা বোঝা গেল না, আমরা ক্লাসের শেষে এই কথাটা বুঝতে পারবো কি বলতে চাইছি। যে যে কোনো প্লান্ট কিংডমে, মানে যে কোনো না, প্লান্ট কিংডমের কিন্তু গ্যামেটোফাইট স্ট্রাকচারগুলোতে মানে লিফ লাইক স্ট্রাকচার, এটা কিন্তু গ্যামেটোফাইটেই থাকে, লিফ লাইক স্ট্রাকচারটা। আস্তে আস্তে বুঝতে পারবো এটা কি বলতে চাইছি। যাই হোক, এটা হচ্ছে স্পোরোফাইট স্ট্রাকচার, এটা 2n হবে, হবে স্পোরোফাইট। স্পোরোফাইট কার উপর তৈরি হয়েছে, গ্যামেটোফাইটের উপর তৈরি হয়েছে, কারণ ডিপেন্ডেন্ট গ্যামেটোফাইটের উপরে। ফুট সিটা ক্যাপসুল, এই ক্যাপসুলেই অ্যাকচুয়ালি, এই ক্যাপসুলটার মধ্যে অ্যাকচুয়ালি মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হয়। মিওসিসের মাধ্যমে যে স্পোর তৈরি হয় এটা ক্যাপসুলের মধ্যেই হয়। ওকে, মিওসিসের মাধ্যমে স্পোরটা ক্যাপসুলের মধ্যেই তৈরি হয়। ওকে, এই যে আমরা পড়লাম যে স্পোরোফাইট স্টেজটা, এই স্পোরোফাইট স্টেজটা কিন্তু আমরা দেখব যে লিভার ওয়ার্টসের ক্ষেত্রে, আমি এখানে একটু বলে দিই, লিভার ওয়ার্টসের ক্ষেত্রে এটা খুব রেয়ারলি ফটোসিনথেটিক হয়। আমরা লিখব রেয়ারলি ফটোসিনথেটিক, মানে হয় না বললেও চলে, রেয়ারলি ফটোসিনথেটিক। বাট মসেসের ক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় ফটোসিনথেসিস হয়। ওকে, বা ফটোসিনথেটিকই আমরা বললেও ঠিক হবে, ফটোসিনথেটিক। তাহলে এবার কোশ্চেন হচ্ছে, যদি স্পোরোফাইট স্টেজটা ফটোসিনথেটিক হয়, কিভাবে হয়? এই যে ক্যাপসুল আছে, এই ক্যাপসুলের মধ্যে ফটোসিনথেটিক প্যারেনকাইমা সেল থাকে, যেটাকে আমরা বলি ক্লোরেনকাইমা। এই ক্যাপসুলের মধ্যেই থাকে। ধরা যাক, আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি, এখানে একটা ছোট্ট ফটোসিনথেটিক সেল থাকে যাকে বলে ক্লোরেনকাইমা। ফটোসিনথেটিক সেলটার নাম হচ্ছে ক্লোরেনকাইমা। এই ক্লোরেনকাইমা ফটোসিনথেসিস করতে পারে, কিন্তু এই ক্লোরেনকাইমাটা থাকে মেনলি মসেসে। তাহলে কোশ্চেন হচ্ছে, যদি এটা ফটোসিনথেসিস করতেই পারে, তাহলে কেন গ্যামেটোফাইটের উপর স্টিল ডিপেন্ডেন্ট? তখন আমরা বলেছিলাম অলরেডি যে এই যে ডিপেন্ডেন্সি কথাটা বলি না, ডিপেন্ডেন্সির যে ফ্যাক্টরগুলো, সেটা তিনটে ফ্যাক্টর। কি কি? একটা হচ্ছে ফুড মানে ফটোসিনথেসিস, একটা হচ্ছে ওয়াটার, আর একটা হচ্ছে হ্যাবিট্যাট। তো ফুডের জন্য আর দরকার হলো না, মানে ফুডের রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। বাট ওয়াটার এবং হ্যাবিট্যাট, এই দুটোর জন্যই কিন্তু তারা এখনো কি হচ্ছে, এখনো ডিপেন্ডেন্ট অন গ্যামেটোফাইট, গ্যামেটোফাইটের উপর তারা ডিপেন্ডেন্ট থাকে। ওকে, তো আমরা লিভার ওয়ার্টস এবং মস এই ব্যাপারটা একটু দেখলাম। ওকে, তো সোফার আমরা কি কি ডিসকাস করলাম? বেসিক যে জায়গাটা ডিসকাস করেছি, হ্যাঁ, বেসিক লাইফ সাইকেলটা বেশি ইম্পর্ট্যান্ট, তো ওটা আমরা ডিসকাস করেছি। আচ্ছা, এবার আমরা কিছুটা বেসিক কিছু কথাবার্তা বলি, মানে একদম জেনারেল কথাবার্তা গ্যামেটোফাইট সম্পর্কে, যে জেনারেল আলোচনাগুলো সেটা করি। যেমন গ্যামেটোফাইটের মধ্যে আমরা যদি দেখি, ব্রায়োফাইট সম্পর্কে, মস মস এর ফাংশন কি? মস হচ্ছে হার্বিশিয়াস যে সমস্ত অ্যানিমালসগুলো হয় তাদের ফুড হিসাবে কাজে লাগে। ওকে, তাহলে ফুড হিসাবে কাজে লাগতে পারে। এবার মসের মধ্যে একটা
মসের মধ্যে আছে হচ্ছে একটা স্ফ্যাগনাম বলে একটা স্পিসিস আছে, স্ফ্যাগনাম মানে একটা মস আর কি। তো এই স্ফ্যাগনাম যেটা, সেটা হচ্ছে পিট, পিট মস বলে, পিট হিসাবে কাজে লাগে, মানে কয়লা, কয়লা তৈরিতে হেল্প করে, কয়লা হিসাবে কাজে লাগে মানে কয়লা তৈরিতে হেল্প করে। তো এটা একটা ইকোনমিক ইম্পর্টেন্সের মধ্যে আলাদা করে পয়েন্ট হিসাবে মধ্যে মনে রাখতে হবে। আমরা আগের দিন দেখেছিলাম যে অ্যালগির একটা ফিচার্স আছে, মানে অ্যালগির একটা রোল আছে ইন সাকসেশন, রোল আছে, মানে অ্যালগি প্লাস ফানজাই কি তৈরি করে, লাইকেন তৈরি করে, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, তাদের একটা রোল আছে। এবার আমরা আজকে বলছি যে মস আর লাইকেন, এই দুজন, মস আর লাইকেন প্রথম কোনো একটা জায়গা ধরা যাক কলোনাইজ করতে হবে, রকে, বিশেষ করে রকে কলোনাইজ করতে ফার্স্ট অর্গানিজম হিসাবে এরা রোল প্লে করে। তাহলে ফার্স্ট অর্গানিজম টু কলোনাইজ ইন রক, রকে কলোনাইজ করার জন্য ফার্স্ট অর্গানিজম হিসাবে এর এখানে কিন্তু মসের একটা রোল রয়েছে, প্লাস লাইকেনের সাথে অবশ্যই, ওকে, মসের একটা রয়েছে। এছাড়া এটা কি করে, এরা রকটাকে ডিকম্পোজ করতে হেল্প করে, যেগুলো এই যে আমি বলছি যে কলোনাইজ করছে, কিভাবে কলোনাইজ করছে, মস রকটাকে ডিকম্পোজ করছে, দিয়ে কলোনাইজ করতে হেল্প করছে। এটা আমি আর লিখলাম না, খুব একটা ইম্পর্টেন্ট নয়। এছাড়া এরা একটা ডেন্স ম্যাট তৈরি করে সয়েলের উপর, ডেন্স ম্যাট অন সয়েল। তাহলে কি হবে, সয়েলের উপর ডেন্স ম্যাট তৈরি করলে যখন বৃষ্টি পড়বে, যাতে এই যে রেনটা আসছে বা বৃষ্টিটা পড়ছে যাতে সেটা মাটিটাকে ধুয়ে না দিতে পারে, তারপর একটা ডেন্স ম্যাট তৈরি করছে, মানে মাটির একটা কভারিং তৈরি করছে আর কি। তাহলে রিডিউস ইম্প্যাক্ট অফ ফলিং রেন, এরকম ভাবে আমরা ছোট করে লিখতে পারি। ওকে, এছাড়া আরও ইকোনমিক ইম্পর্টেন্স যেগুলো রয়েছে আস্তে আস্তে আমরা দেখবো। আপাতত বেসিক জিনিসগুলোই ডিসকাস করছি, মানে ব্রায়োফাইটের জেনারেল ফিচার্স। এবার আমরা একটু ক্লাসিফিকেশনের দিকে যাই, ব্রায়োফাইটের ক্লাসিফিকেশনের দিকে যাই। আচ্ছা, ক্লাসিফিকেশনে যাওয়ার আগে আমরা একটু যেহেতু ডিসকাস করেছি, তাহলে একটু ব্রায়োফাইট সম্পর্কে আরেকটু বেসিক কিছু ডিসকাস করি। যেমন আগের দিন আমরা বলছিলাম না স্টাডি ফাইকোলজি, যেমন ফ্রিসের কথা বলছিলাম, হুম, তো এদেরও একটু সেই একইভাবে স্টাডিটা দেখি। এদের স্টাডিগুলোকে কি বলে, ব্রায়োফাইটের যে স্টাডি সেটাকে বলে ব্রায়োলজি, ব্রায়োলজি। এবং এই ব্রায়োলজির ফাদার অফ বায়োলজি, ব্রায়োলজি বিভিন্ন বুকসে বিভিন্ন থাকে, দুজনকেই কনসিডার করা হয়। ফাদার অফ ব্রায়োলজি হচ্ছে হেডউইগ, অনেক বইয়ে থাকবে হচ্ছে হেডউইগ, আবার অনেক বইয়ে থাকে হচ্ছে ক্যাভার্স, হেডউইগ বা ক্যাভার্স, ফাদার অফ ব্রায়োলজি, হেডউইগ বা ক্যাভার্স, এই দুটোর মধ্যে একটাই থাকতে পারে। ঠিক একই রকমভাবে ইন্ডিয়ান বায়োলজি, ইন্ডিয়ান মানে ফাদার অফ ইন্ডিয়ান বায়োলজি বললে, ইন্ডিয়ান ব্রায়োলজি অবশ্যই, যদি ইন্ডিয়ান কথাটা মেনশন করে তাহলে হবে হচ্ছে শিবরাম কাশ্যপ, শিবরাম, শিবরাম কাশ্যপ, প্রফেসর শিবরাম কাশ্যপ। ওকে, নেক্সট। ওকে, অ্যাম্ফিবিয়ান অফ দেখলাম, বায়োলজিটা দেখলাম, জুইডোগামি আমরা ডিসকাস অলরেডি করেছি, ঠিক আছে। এছাড়া হ্যাঁ, এবার আমরা ক্লাসিফিকেশনে চলে যাই, এটা অনেকটাই হয়েছে বেসিকটা। ক্লাসিফিকেশন মানে ব্রায়োফাইটা তো একটা কি, একটা হচ্ছে ডিভিশন, তাই না, কিংডম প্ল্যান্টির আন্ডারে একটা ডিভিশন। তাহলে এর আন্ডারে অনেক ক্লাস থাকবে, এর আন্ডারে 3টে ক্লাস আছে। ফার্স্ট ক্লাসের নাম হচ্ছে, 3টে ক্লাস কি কি, হেপাটিকপসিডা, হেপাটি কপসিডা, হেপাটিকপসিডা, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। হেপাটিকপসিডা মানে যেটা হচ্ছে লিভার ওয়ার্স, এর আন্ডারে কি কি পড়ে, লিভার ওয়ার্স, লিভার ওয়ার্স যেটা হেপাটিকপসিডা। ওকে, মানে মার্চেন্সিয়া, রিক্সিয়া, এরা দেখবো আমরা ডিটেলসে পরে দেখছি, আপাতত 3টে ক্লাস ওভারভিউ করে নিই। হেপাটিকপসিডা ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাস কি, অ্যান্থোসেরোটপসিডা, অ্যান্থোসেরোটপসিডা, সেরোটপসিডা,
অ্যান্থোসেরোটোপসিডা। এবং লাস্ট ক্লাস, যেটা 3 নম্বর ক্লাস, সেটা হচ্ছে ব্রায়োপসিডা। এই ব্রায়োপসিডাকে অনেকে, মানে অনেকে না, ব্রায়োপসিডাকে আরেকটা নামে কি বলে, মস, যেটা আর কি, মাসি, মস, ব্রায়োপসিডা। তাহলে এবার আমরা তিনটে পরপর দেখব, যে হেপাটিকপসিডা, অ্যান্থোসেরোটোসিডা, আর এটা হচ্ছে ব্রায়োপসিডা বা মাসি। এটা দেখব, এক সেকেন্ড একটুখানি দেখে নিই। হুম, তো প্রথমে আমরা ফার্স্ট ক্লাস, যেটা হচ্ছে হেপাটিকপসিডা, এটা সম্পর্কে দেখি। নেক্সট একটা স্লাইড আমরা নেই। অ্যাকচুয়ালি হেপাটিকপসিডা বা লিভার ওয়ার্স বলে। লিভার ওয়ার্স কেন নাম হয়েছে? লিভার ওয়ার্সের নাম হয়েছে কারণ দুটোর জন্য। একটা হচ্ছে লিভার টনিক ওখান থেকে প্রস্তুত হয়, একটা হচ্ছে লিভারের মতো দেখতে বলে। ওকে, তাহলে এটা হচ্ছে লিভার ওয়ার্স। অ্যাকচুয়ালি এর মধ্যে কি আছে? লিভার ওয়ার্স। তো আমরা কমনলি এটাকে লিভার ওয়ার্স ও বলতে পারি, লিভার ওয়ার্স। কারণ অনেক জায়গাতে হেপাটিকপসিটা না বলে ওটা জাস্ট লিভার ওয়ার্স বলে মেনশন করছে। তো লিভার ওয়ার্স সম্পর্কে মেন সে একই ব্যাপার। লিভার ওয়ার্সও সেই ময়েস্ট শেডি প্লেসেস, যেখানে ধরা যাক সানলাইটটা কম আর কি, শিওফাইট ছাড়া তাদের মতোই হবে, সেম ব্যাপার। এবং লিভার ওয়ার্সের যে লিভার ওয়ার্সের যে থ্যালাসটা হবে, বা লিভার ওয়ার্সের যে প্লান্ট বডিটা হবে, সেটা কি থ্যালাস লাইক আমরা জানি। এবার এটা হচ্ছে কি, লিভার ওয়ার্সের ক্ষেত্রে কেমন দেখা যায়, এদের যে রাইজয়েডটা ইউনিসেলুলার রাইজয়েড হয়। আমরা অলরেডি পড়েছি ইউনিসেলুলার রাইজয়েড। রাইজয়েডটা কেমন হবে? ইউনিসেলুলার। রাইজয়েড মানে হচ্ছে রুট লাইক স্ট্রাকচার। ওকে, রুট লাইক স্ট্রাকচার। রাইজয়েডটা কেমন হবে? ইউনিসেলুলার। এদের থ্যালাসটা কেমন হবে? থ্যালাস মানে এখানে আমি থ্যালাস বলছি বলতে আমরা বডিটার কথাই বলছি। বডিটা কেমন হবে? থ্যালাসটা হচ্ছে ডরসি ভেন্ট্রাল হয়, ডরসি ভেন্ট্রাল। একটা কথা বলতে ভুলে গেছি, যে ব্রায়োফাইটে যে থ্যালাস হয় সেটা তো থ্যালাস লাইক স্ট্রাকচার দেখা যায়। এটা হয় ডরসি ভেন্ট্রাল হবে, আর না হলে আপরাইট ইন পজিশন হবে। তো আমরা দেখব, আপাতত এখানে আমরা যেহেতু ডরসি ভেন্ট্রাল, তাহলে আমরা এখানে ডরসি ভেন্ট্রালটা লিখে নিই, মানে জেনারেল ফিচার্সে আমি লিখিনি আর কি। থ্যালাসটা, থ্যালাস দুরকম হবে। রাইজয়েডটা যেমন লিখেছি ইউনিসেলুলার অথবা মাল্টিসেলুলার, থ্যালাসটা লেখা হয়নি। তো থ্যালাস এখানে ডরসি ভেন্ট্রাল হবে। এবার এই যে রাইজয়েড যদি ইউনিসেলুলার হয়, এদের না স্কিলস থাকে, স্কিলসগুলো আবার মাল্টিসেলুলার হয়, যেটা যদিও অতটা এটা ইম্পর্টেন্ট না। স্কিলসগুলো কিন্তু মাল্টিসেলুলার হবে। এদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে, ধরা যাক হুম অনেক সময় এরকম ডরসিভেন্টাল স্ট্রাকচার থাকবে, আর লিফের মতো কিছু অ্যাপেন্ডেজেস, মানে লিফ তো নয়, লিফ লাইক অ্যাপেন্ডেজেস এরকম দুটো রোতে থাকবে, দুটো রোতে থাকবে। এটা মেনলি, এটা কোথায় দেখা যায়, কোথায় চলে গেল, এটা মেনলি পোড়েল্লাতে দেখা যায়। পোড়েল্লা, যে কি হচ্ছে এখানে, এখানে যেহেতু আমাদের এখানে লেখার দরকার নেই, জাস্ট আমরা এটুকুনি বলবো যে ডরসি ভেন্ট্রাল থ্যালাসটা হচ্ছে, এবং সেখানে লিফ লাইক অ্যাপেন্ডেজেস গুলো অন টু রোজ অন স্টেম লাইক স্ট্রাকচার, মানে লিফ লাইক অ্যাপেন্ডেজেস গুলো দুটো রোতে, হ্যাঁ থাকবে, দুটো রোতে থাকবে। হুম, দুটো রোতে থাকবে ব্রায়োফাইটের ক্ষেত্রে। ব্রায়োফাইটের যে এক্সাম্পল লিভার ওয়ার্স আছে, তারপরে আমি এদিকে লিভার ওয়ার্সের মধ্যে দুটো পড়বো আমরা, মার্চেনশিয়া, আর এটা পড়বো রিক্সিয়া। মার্চেনশিয়া, রিক্সিয়া। এই মার্চেনশিয়া এবং রিক্সিয়া থেকে দুটো ফিচার্স আমরা দেখে নেব। আচ্ছা, হ্যাঁ, মার্চেনশিয়ার কি হয়, এই এক্সাম্পলগুলো, সরি সরি, মার্চেনশিয়ার ক্ষেত্রে ধরা যাক মেল যেটা সেক্স অর্গান এবং ফিমেল সেক্স অর্গান, এরা সেপারেটেড থালিতে থালিতে থাকবে, মানে সেপারেটেড বডিতে থাকবে। বাট রিক্সিয়ার ক্ষেত্রে মেল সেক্স অর্গান এবং ফিমেল সেক্স অর্গান সেম থ্যালাসে থাকবে, বা সেম থ্যালাসে থাকবে, হ্যাঁ বলতে পারি।
তাহলে এগুলো ইম্পর্টেন্ট, এই ফিচারগুলো, সরি এই ফিচারটা ইম্পর্টেন্ট। তাহলে কি লিখবো, এখানে আমরা লিখতে পারি মেল সেক্স অর্গান, মেল ফিমেল সেক্স অর্গান, আমরা কি লিখবো যে মেল ফিমেল সেক্স অর্গান সেপারেটেড থাকে, সেপারেটেড থাকে। কাট, দাঁড়া আসছি আসছি দাঁড়া। মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গান অন সেপারেটেড থ্যালি ইন কেস অফ মার্চেন্সিয়া। রিক্সিয়ার ক্ষেত্রে কি হয়, এরা সেম থ্যালাসে থাকে, প্লুরালে আমি থ্যালি বলতে পারি, সেম থ্যালাসে থাকে। এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। আদারওয়াইজ লিভার ওয়ার্ডস থেকে সেরকম জেনারেল ফিচার্স কিছু নেই। লিভার ওয়ার্ডসের জেনারেল ফিচার্স হচ্ছে এটাই যে বডিটা মানে থ্যালাসটা ডরসিভেন্টাল হচ্ছে, মানে আপরাইট হচ্ছে না, ডরসিভেন্টাল হচ্ছে, মানে শুয়ে থাকছে আর কি, ডরসাল ভেন্টাল। ওকে, হ্যাঁ এইটা। এবার রিপ্রোডাকশনে আসি আমরা। রিপ্রোডাকশনের ক্ষেত্রে স্পেশালি এদের কি দেখা যায়, রিপ্রোডাকশনের ক্ষেত্রে ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এদের ভেজিটেটিভ রিপ্রোডাকশনে কি দেখা যাবে, এদের ভেজিটেটিভ রিপ্রোডাকশনে জেমা ফর্ম হয়। জেমা মানে কি, জেমা হচ্ছে একটা মাল্টিসেলুলার আসেক্সুয়াল বাড। জেমা কোনটা, জেমা হচ্ছে আমি যেটা রেড কালারে করব সেটা হচ্ছে জেমা, মানে জেমা কিছুই না, একটা মাল্টিসেলুলার আসেক্সুয়াল বাড লাইক স্ট্রাকচার, মাল্টিসেলুলার আসেক্সুয়াল বাড। তাহলে এটা কি, জেমা। এই যে আসেক্সুয়াল বাড মানে জেমা, এই জেমাগুলো থেকে, জেমাগুলো যদি ডিট্যাচ হয়ে যায়, জেমাগুলো যদি ডিট্যাচ হয়ে যায়, ডিট্যাচ হয়ে তারা কিন্তু নতুন ইন্ডিভিজুয়াল তৈরি করতে পারে, নিউ ইন্ডিভিজুয়াল, মানে ভেজিটেটিভ রিপ্রোডাকশনে যেরকম হয় আর কি, নিউ ইন্ডিভিজুয়াল। এখানে কিন্তু কোনো ভেরিয়েশন তৈরি হলো না। আর জেমাটা যে রিসেপ্টাকল লাইক স্ট্রাকচার, মানে একটা কাপ লাইক স্ট্রাকচারে আছে, সেটাকে আমরা বলি জেমা কাপ, জেমা কাপ। জেমা সম্পর্কে জানতে হবে, জেমা বা বাংলায় গেমা যা খুশি বলে, জেমাই মেনলি ইংলিশে বলা যায়। এটা একটা কিন্তু আসেক্সুয়াল বার্ড লাইক স্ট্রাকচার, মাল্টিসেলুলার আসেক্সুয়াল বার্ড, এবং জেমা থেকে কিন্তু নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হবে, নিউ ইন্ডিভিজুয়াল তৈরি হবে, ডিট্যাচমেন্ট হবে প্যারেন্ট বডি থেকে, জেমাটা দিয়ে নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হবে। ওকে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা যদি বলি, সেক্সুয়াল রিপ্রোডাকশন তো অলরেডি আমরা ডিসকাস করেছি, আলাদা করে এখানে আর কিছু ডিসকাস করার নেই। সেক্সুয়াল রিপ্রোডাকশন অলরেডি ডিসকাস করেছি, আলাদা করে কিছু নেই, একই লাইফ সাইকেল, এদেরও একই লাইফ সাইকেল। শুধু আমাদের যেটা মনে রাখতে হবে যে স্পোরোফাইট স্ট্রাকচারটা এদের ক্ষেত্রে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হয়। মানে আমরা শুধু আলাদা করে মনে রাখবো যে লিভার ওয়ার্ডসের ক্ষেত্রে বা আমরা হেপাটিক অপসিডার ক্ষেত্রে বলতে পারি যে স্পোরোফাইট ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকে স্পোরোফাইটটা। ওই ফটোসিনথেটিক হয় না, মানে খুব রেয়ারলি ফটোসিনথেটিক হয়। আর খুব ইম্পর্টেন্ট একটা ফিচার আমি একবার বলি, যে আমরা তো পড়েছি যে স্পোরোফাইট স্ট্রাকচার, মানে আমরা বললাম যে স্পোরোফাইট স্ট্রাকচার থেকে মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হয়। এবার আমি এখানে একটা ইম্পর্টেন্ট ফিচার্স বলি, ধরা যাক অ্যাঞ্জিওস্পার্মের কথা বলি। অ্যাঞ্জিওস্পার্মের তো সিড ডিসপার্সাল মেকানিজম আছে, মানে আরো সহজ করে বলি যে প্লান্ট তো মুভ করতে পারে না, তাই না? তাহলে প্লান্টের ডিসপার্সাল কিভাবে হবে, এটা নিয়ে প্লান্টের যে মেম্বার্স রয়েছে তারা খুব চিন্তায় পড়ে গেছে, আমরা কিভাবে নিজেদের ডিসপার্স করব। তো আমরা যদি একদম লোয়ার ক্লাসেস থেকে হায়ার ক্লাসেস অবধি দেখি, তাহলে দেখব এক একটা এক একটা ডিভিশন বা এক একটা গ্রুপ অফ প্লান্টস তারা নিজেদের মতো ডিসপার্সাল মেকানিজম তৈরি করেছে। তো আমরা যখন অ্যাঞ্জিওস্পার্ম পড়বো তখন আমরা দেখবো কিভাবে ডিসপার্সাল মেকানিজম হয়। একটা সহজ এক্সাম্পল হচ্ছে যেমন ফ্রুট তৈরি করেছে। ফ্রুট কি, ফ্রুট একটা সিড ডিসপার্সালের মেকানিজম, কারণ ফ্রুটটা খাই বলেই তো, মানে প্লান্ট ফ্রুট তৈরি করেছে, সেই ফ্রুট আমরা খাচ্ছি বা অ্যানিমালসরা খাচ্ছে, দিয়ে এক জায়গায় কিনছি এক জায়গায় খাচ্ছি, মানে কি হচ্ছে, ডিসপার্স হচ্ছে, সিডের ডিসপার্স হচ্ছে। সিডটা তো নিজে থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না, তো এইভাবে হচ্ছে। তাহলে এটা হচ্ছে সিড ডিসপার্সাল মেকানিজম। কিন্তু এদের তো সিড তৈরি হয় না, তাহলে এদের ডিসপার্স কি তৈরি কি কি হয়, মানে কোন স্ট্রাকচারটা ডিসপার্স হয়? এদের ক্ষেত্রে স্পোরটা ডিসপার্স হয়, স্পোর।
স্পোরটা ডিসপার্স হয়, মানে এদের ক্ষেত্রে স্পোর ডিসপার্সাল মেকানিজম দেখা যায়। তো লিভারওয়ার্টসের ক্ষেত্রে একটা ফিচার্স হচ্ছে, মানে লিভারওয়ার্টসের ক্ষেত্রে একটা ওদের যে স্পোরোফাইট স্ট্রাকচার আছে, সেই স্পোরোফাইট স্ট্রাকচারে একটা স্ট্রাকচার আছে, তার নাম হচ্ছে এলেটার্স। এলেটার্স কোথায় দেখা যায়? এলেটার্স একটা স্পোরোফাইট স্ট্রাকচার, যেটা কি করে স্পোরটাকে ডিসপার্সালে হেল্প করে। স্পোর ডিসপার্সাল, এখানে লেখা যাচ্ছে না, স্পোর ডিসপার্সালে হেল্প করে। তাহলে স্পোর ডিসপার্সালে কে হেল্প করছে? এই এলেটার্স। আর এই আসবে কোশ্চেন যে এলেটার্স কাদের দেখা যায়? এলেটার্স, এলেটার্স হচ্ছে লিভারওয়ার্টসের ক্ষেত্রে দেখা যায়। ওকে, এটা কেন কে জানি এটা ইরেজ হচ্ছে না, ঠিক আছে থাক, এটা কোনো কারণে ইরেজ হচ্ছে না। স্পোর্ট ডিসপার্সাল মেকানিজম দেখা যায় এলেটার্স। এছাড়া আমরা যদি লিভারওয়ার্টস সম্পর্কে আমরা মোটামুটি বেসিক যে লাইফ সাইকেল আছে সেটা থেকে আমরা কিন্তু জানতে পারি। তাহলে লিভারওয়ার্টসের মধ্যে মেনলি পড়ে হচ্ছে মার্চেনশিয়া, রিক্সিয়া, এরাই মেনলি পড়ে। মার্চেনশিয়া হচ্ছে এই লিভারওয়ার্টসের মতো দেখতে, মানে মার্চেনশিয়াকে প্রপার লিভারওয়ার্টস বলা যায়, বাট রিক্সিয়াটা আবার কিন্তু ফ্ল্যাট হয়, এটা কিন্তু লিভারওয়ার্টসের মধ্যে থাকলেও ওর স্ট্রাকচারটা লিভারওয়ার্টস নয়। আবার মার্চেনশিয়া মানে লিভারওয়ার্টসকে কেন লিভারওয়ার্টস বলে, এটাই খুব কনফিউজিং, কারণ দুটো আর কি ইনফরমেশন বা দুটো হাইপোথেসিস আছে। একটা হচ্ছে কেউ বলে যে লিভারের মতো দেখতে, আবার কেউ বলে লিভার টনিক প্রস্তুত হয় বলে। তো রিক্সিয়া কিন্তু আবার ফ্ল্যাট হয়, আর মার্চেনশিয়া হচ্ছে ডরসিভেন্টাল আর কি হয়, বা লিভারের মতো দেখতে হয় আর কি। লিভারের মতো দেখতে হয়, ফ্ল্যাট বলাটা ভুল। তো আমরা কি বললাম, আমরা লিভারওয়ার্টস থেকে এই অবধি জানলে আমাদের চলবে। নেক্সট আমরা পড়বো হচ্ছে মসেস। মসেস খুব ইম্পর্টেন্ট, মেনলি জেমাটা তৈরি হয়, এটা খুব ইম্পর্টেন্ট লিভারওয়ার্টসের ক্ষেত্রে। মসেসের ক্ষেত্রে আমরা অলরেডি দেখেছি যে মসেসের ক্ষেত্রে কি দেখেছি যে মাল্টিসেলুলার রাইজয়েডটা ওদের মাল্টিসেলুলার হয়। তো আচ্ছা, মসেসের এক্সাম্পলগুলো আগে দেখে নিই। মসেসের এক্সাম্পল হচ্ছে, আমি মনে রাখি এফপিএস। এফপিএস মানে বলে না ফ্রেম পার সেকেন্ড, এরকম পড়ে, মানে ফিউনেরিয়া, পলিট্রাইকাম আর স্ফ্যাগনাম। ফিউনেরিয়া, পলিট্রাইকাম, স্ফ্যাগনাম, এফপিএস। স্ফ্যাগনাম যেখান থেকে পিট তৈরি হয়, পিট মস বলে যেটাকে। ফিউনেরিয়া, পলিট্রাইকাম, স্ফ্যাগনাম। এই মসেসের ক্ষেত্রে কি দেখা যায়? মাল্টিসেলুলার রাইজয়েড দেখা যায়। মাল্টিসেলুলার রাইজয়েড দেখা যায়। এই মসেসের রিপ্রোডাকশনটা আমরা পড়ি। তো আমরা যেমন লিভারওয়ার্টসের যে থ্যালাস লাইক স্ট্রাকচারটা, মানে গ্যামেটোফাইট স্ট্রাকচারটা, এন্ডটা কেমন হচ্ছে? ডরসিভেন্টাল হচ্ছে, লিফি মেম্বার্স থাকে, হ্যাঁ, দুটো দুটো রোতে থাকে। তো এদের ক্ষেত্রে গ্যামেটোফাইট স্ট্রাকচারটা কেমন হয়? এদের গ্যামেটোফাইট স্ট্রাকচারের আমরা একটা আলাদা করে নাম আছে, মানে এদের গ্যামেটোফাইট স্ট্রাকচারের নাম কেন আছে আমি বলছি। গ্যামেটোফাইট তো তাহলে এনই হবে এটা। এটাকে একটু মুছে দিই, এন হবে। এই গ্যামেটোফাইট স্ট্রাকচারে দুটো ভাগ আছে, ডিফারেন্ট কালে দিয়ে করে। একটাকে বলে প্রোটোনেমা, একটাকে বলে লিফি স্টেজ। একটা হচ্ছে প্রোটোনেমা, একটা হচ্ছে লিফি স্টেজ, দুটোই কিন্তু এন। প্রোটোনেমা হচ্ছে, তাহলে আমরা ফার্স্ট ক্লাস থেকে কি পড়েছি যে স্পোর, স্পোর থেকে কি তৈরি হয়? স্পোর থেকে ডিরেক্টলি তৈরি হয় হচ্ছে প্রোটোনেমা। প্রোটোনেমাটা ডিরেক্টলি স্পোর থেকে তৈরি হয়, ডিরেক্টলি স্পোর থেকে তৈরি হয়। প্রোটোনেমাটা কেমন দেখতে হবে? প্রোটোনেমাটা হবে হচ্ছে এরকম, মানে প্রোটোনেমা হবে হচ্ছে একটু গড়ানো আর কি, যেটাকে আমরা বলি ক্রিপিং। এবং এটা তো গ্যামেটোফাইট, মানে ফটোসিনথেসিস করতে পারবে, তাহলে গ্রিন হবে এবং ব্রাঞ্চড হবে, এবং ফিলামেন্টাসও হতে পারে, ফিলামেন্টাস। ক্রিপিং, গ্রিন ব্রাঞ্চ এবং ফ্রিকুয়েন্টলি ফিলামেন্টাসও হতে পারে। তো আমরা ক্রিপিং টাইপের হয়। প্রোটোনেমা নামটা বেশি ইম্পর্টেন্ট, ফিচার্সগুলো তো অত এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অত ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, আবার ভুল করলাম, এক সেকেন্ড হাইলাইট করছি। প্রোটোনেমা, এবার ঠিক আছে। তো ক্রিপিং, গ্রিন, ব্রাঞ্চড এবং ফিলামেন্টাস হতে পারে প্রোটোনেমা। এই প্রোটোনেমার ওখানে, মানে প্রোটোনেমাতে এরকম কিছু স্ট্রাকচার তৈরি হয়, মানে যেটাকে অনেকটা বার্ডের মতো স্ট্রাকচার তৈরি হয়, বার্ড তৈরি হয়, এরকম বলতে পারি।
এই বার্ডগুলোকে কি বলে? এই বার্ডগুলোকে বলে সেকেন্ডারি প্রোটোনেমা। কি বলে? সেকেন্ডারি প্রোটোনেমা। সেকেন্ডারি প্রোটোনেমা কিন্তু কোথা থেকে তৈরি হলো? স্পোর থেকে তৈরি হলো না, স্পোর থেকে তৈরি হলো না। সেকেন্ডারি প্রোটোনেমা তৈরি হলো হচ্ছে প্রোটোনেমা থেকে আবার সেকেন্ডারি বার্ড হিসাবে, সেকেন্ডারি ল্যাটারাল বার্ড হিসাবে সেকেন্ডারি প্রোটোনেমা তৈরি হলো। আর এই সেকেন্ডারি প্রোটোনেমা থেকেই তৈরি হয় হচ্ছে এই লিফি স্টেজ, মানে নেক্সট স্টেজটা। এই লিফি স্টেজের স্ট্রাকচার কেমন হয়? লিফি স্টেজ এখানে তো এরকম রাইজয়েড থাকে, রাইজয়েড কেমন মাল্টিসেলুলার। আর লিফি স্টেজের ক্ষেত্রে কি হলো? নেক্সট সেকেন্ড। হ্যাঁ, লিফি স্টেজের ক্ষেত্রে এদের যে স্ট্রাকচারটা হয় সেটা আপরাইট ইন পজিশন হয়, মানে লম্বা আর কি, আপরাইট আপরাইট হয়। আগেরটা কিন্তু আপরাইট ছিল না, আগেরটা কেমন ছিল? ক্রিপিং ছিল, মানে প্রোটোনেমা। এটা আপরাইট হয়। এই ফিচার্সগুলো খুব ইম্পর্টেন্ট। কোন গ্যামেটোফাইটটা কেমন, কারণ এগুলো তো সবই গ্যামেটোফাইট। প্রোটোনেমাও গ্যামেটোফাইট, লিফি স্টেজও গ্যামেটোফাইট। প্রোটোনেমা কেমন, লিফি স্টেজ কেমন? লিফি স্টেজ হচ্ছে আপরাইট ইন পজিশন। আর কি থাকবে? মাল্টিসেলুলার রাইজয়েড থাকবে, মাল্টিসেলুলার রাইজয়েড থাকবে। এছাড়া এদের লিফটা আমি ডায়াগ্রামে এঁকেছি, এরকম স্পাইরালি অ্যারেঞ্জড লিফ থাকে, স্পাইরালি অ্যারেঞ্জড লিভস, স্পাইরালি অ্যারেঞ্জড লিভস থাকে। তো এই ফিচার্সগুলো আমাদের একটু ওভারভিউ রাখতে হবে, তবেই তবেই হয়ে যাবে আর কি। এবার নেক্সট আমরা দেখবো হচ্ছে কি দেখেছি আমরা অলরেডি দেখলাম হচ্ছে, হ্যাঁ, সেক্স রিপ্রোডাকশন দেখবো। রিপ্রোডাকশন অলরেডি যে জেনারেল রিপ্রোডাকশন সেটাই এরই হয়, আলাদা এর কিছু নেই রিপ্রোডাকশনে। এর ক্ষেত্রেও ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখা যায়, যেটা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়। এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট ফ্র্যাগমেন্টেশন লিখে দিলাম। এক সেকেন্ড, আমি একটু দেখে নিই। ঠিকই আছে। তো যেটা বলছিলাম যে ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা হয় ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে। এছাড়া আমরা বলতে পারি যেটা হচ্ছে কি, এই বাডিংটার মাধ্যমে হয়, মানে বাডিং ইন সেকেন্ডারি প্রোটোনেমা। বাডিং ইন সেকেন্ডারি প্রোটোনেমা। নেক্সট এদের যদি সেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখি, তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন সে একই, মানে সেই অ্যানথেরিডিয়াম, আর্কিগোনিয়াম। অ্যানথেরিডিয়াম হচ্ছে মেল, যেখান থেকে অ্যানথেরোজয়েডস হবে। আর্কিগোনিয়াম হচ্ছে ফিমেল, যেখান থেকে কি হবে? আর্কিগোনিয়াম থেকে এগ তৈরি হবে, দিয়ে জাইগোট, দিয়ে স্পোরোফাইট, দিয়ে ফুডসিটা ক্যাপসুল, আবার ক্যাপসুলের মধ্যে মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হবে, সেখান থেকে ফার্দার আবার গ্যামেট তৈরি হবে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কিন্তু প্রিভিয়াস যেটা আছে সেটাই, এটা আর আমাদের আলাদা করে দরকার নেই। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে স্পোর ডিসপার্সাল। আবার খুব ইম্পর্টেন্ট। তাহলে এদের ক্ষেত্রে স্পোর ডিসপার্সাল কিভাবে হয়? এদের ক্ষেত্রে স্পোর ডিসপার্সালের জন্য আগেরবার কি দেখলাম? আগেরবার দেখলাম এলেটার্স থাকে, এলেটার্স থাকে। এদের ক্ষেত্রে থাকে হচ্ছে পেরিস্টোমিয়াল টিথ। ওকে, এটা ইম্পর্টেন্ট, এই স্ট্রাকচারটা থাকে পেরিস্টোমিয়াল টিথ। কোশ্চেন আসতে পারে পেরিস্টোমিয়াল টিথ কোথায় থাকে, তখন বলতে হবে মসেসের ক্ষেত্রে থাকে। ওকে, এবার এক্সাম্পল দিতে পারে ফিউনারিয়া পলিট্রাইকাম স্প্যাগনাম, এদিকে দেখা গেলো এর মধ্যে একটা থাকলো, আর বাকি হয়তো লিভারওয়ার্ডস, মার্চেন্সিয়া, রিক্সিয়া বা ওরম কিছু মেম্বার্স দিয়ে দিল, সেটা ইম্পর্টেন্ট। তো পেরিস্টোমিয়াল টিথ থাকে, ব্যাস। এইটা হলো আমাদের ব্রায়োফাইট কমপ্লিট হলো। কিন্তু এবার ব্রায়োফাইট সম্পর্কে আমি কিছু ইনডেপথ কিছু ইনফরমেশন বলবো। ওকে, দেখা যাচ্ছে যে একমাত্র মসেসেই মসেসেই কিন্তু মসেই যে গ্যামেটোফাইট হয় সেখানে লিফ লাইক স্ট্রাকচার দেখা যায়। কি বললাম আমি? মসের গ্যামেটোফাইটে লিফ লাইক স্ট্রাকচার দেখা যায়, মানে পুরো প্লান্ট কিংডমের মধ্যে যে অর্ডারগুলো রয়েছে, অর্ডারগুলোর মধ্যে মসেসেই কিন্তু লিফ লাইক স্ট্রাকচার গ্যামেটোফাইটে দেখা যায়। কারণ আমরা যদি বলি অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মে লিফ কোথায় দেখা যায়? লিফ হচ্ছে স্পোরোফাইট স্ট্রাকচার, মানে 2n হয় না, স্পোরোফাইট স্ট্রাকচার। জিমনোস্পার্ম লিফ না হলেও স্পোরোফিল হয়, তাহলে যেখানে লিফ থাকে না সেটা তো স্পোরোফিল। তাহলে স্পোরোফিল কি? টেইডোফাইটা তো তাও জিমনোস্পার্ম তাই স্পোরোফিল 2n, তাহলে ওটা স্পোরোফাইট এর ওপর দেখা যায়। বাট মস হচ্ছে এমন একটা, আমরা বলতে পারি
আন্ডার প্লান্ট কিংডমের আন্ডারে যে ব্রায়োফাইট ডিভিশনের আন্ডারে যে একটা ক্লাস, সেখানে লিফ লাইক স্ট্রাকচার দেখা যায় গ্যামেটোফাইটে। এটা খুব ইম্পর্টেন্ট ফিচার, এটা আমাদের মনে রাখতে হবে। আর স্পোরোফাইট হচ্ছে মসেসের ক্ষেত্রে পার্শিয়ালি ডিপেন্ডেন্ট, মসেসের ক্ষেত্রে অলরেডি আমরা ডিসকাস করেছি, বাট লিভারওয়ার্টসের ক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। এবার টোটাল ব্রায়োফাইট যদি বলি তাহলে কি বলবো? টোটাল ব্রায়োফাইট বললে এটা হচ্ছে আমরা বলবো যে ডিপেন্ডেন্ট। কমপ্লিটলি ইনকমপ্লিটলি আসলে তো অবশ্যই আমরা বলতে পারি যে লিভারওয়ার্টস যদি আলাদা করা যায় তাহলে হচ্ছে কমপ্লিটলি, আর যদি মস বলে তাহলে ইনকমপ্লিটলি। কেন? ফুডের জন্য তো ডিপেন্ডেন্ট হচ্ছে না যদি ফটোসিনথেসিস করতে পারে, বাট কিসের জন্য ডিপেন্ডেন্সিটা থাকছে হচ্ছে ওয়াটার আর হ্যাবিটেটের জন্য, তাই তো? অলরেডি এটা আমরা ডিসকাস করেছিলাম, দেখি। এই যে যেটা আমি লিখেছিলাম এখানে, এটা অলরেডি আমরা ডিসকাস করেছি লিভারওয়ার্টসের জন্য, এটা হলো। তাহলে আমরা কি কি দেখলাম এখনো অবধি? আমরা একটু ওভারভিউ করে নিই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু দরকার হলে কিউ করে দিচ্ছি, মানে যেগুলো মেনলি কোশ্চেন আছে। হ্যাঁ, আর কিছু সেরকম নেই। এক সেকেন্ড। হুম 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 হুম। আচ্ছা, আমি এখানে হ্যাঁ হেপাটিকপসিডা করেছি, ব্রায়োপসিডা বা মস বলেছি। এই অ্যান্থোসেরাটোপসিডা সম্পর্কে আমি কিছু বলিনি আর কি। অ্যান্থোসেরাটোপসিডা নর্মালি অতটা ইম্পর্টেন্ট না, এর আন্ডারে আমরা নোটোথাইলাস পড়ি, নোটোথাইলাস আর অ্যান্থোসেরাস, নোটোথাইলাস আর অ্যান্থোসেরাস। কোথায় গেল? নোটোথাইলাস এবং অ্যান্থোসেরাস। এদের ক্ষেত্রে কি দেখা যায়? স্কিলসটা থাকে না। আগেরবার যেমন লিভারওয়ার্টসে দেখলাম স্কিলস থাকে, এদের স্কিলস থাকে না, বাট এদের ক্ষেত্রে রাইজয়েডটা থাকে, যদিও এটা ইম্পর্টেন্ট না, সুতরাং এটাকে আমি মুছে দিই, আমি ইরেজ করি, এটা খুব একটা ইম্পর্টেন্ট। এদের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট নয়। আর যদি ডিপেন্ডেন্সির কথা বলি, সেটা যেটা ইম্পর্টেন্ট সেটাই লিখি। ডিপেন্ডেন্সির কথা বলি, এদের ক্ষেত্রেও পার্শিয়ালি ডিপেন্ডেন্ট হয়, মানে ফটোসিনথেসিস করতে পারে, পার্শিয়ালি ডিপেন্ডেন্ট অন গ্যামেটোফাইট। অন গ্যামেটোফাইট মানে স্পোরোফাইটটা গ্যামেটোফাইটের উপর পার্শিয়ালি ডিপেন্ডেন্ট। কেন? সেই একই ক্লোরেনকাইমা আছে বলে, লাইক জাস্ট লাইক মসের মতো। ওকে, হ্যাঁ, মোটামুটি এবার আমরা একটু দেখে নিই ওভারভিউ, আমি কি কোনো কিছু মিস গেল কিনা একটু দেখে নিই। তাহলে আমরা ডিসকাস করলাম এই ক্লাসে ব্রায়োফাইট সম্পর্কে, যে ব্রায়োফাইট হচ্ছে অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম, তাই তো? আমরা এখানে কি বললাম? মেন প্ল্যান্ট বডি হচ্ছে গ্যামেটোফাইট। কেন মেন প্ল্যান্ট বডি গ্যামেটোফাইট ডিসকাস করেছি। স্পোরোফাইট ডিপেন্ডেন্ট, পার্শিয়ালি ডিপেন্ডেন্ট না কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, কাদের ক্ষেত্রে কি, সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ডিপেন্ডেন্সির ওপর কিন্তু কোশ্চেন আসতে পারে। আবার বোথ মাল্টিসেলুলার, এটা খুব ইম্পর্টেন্ট। এমন একটা প্ল্যান্ট কিংডম যেখানে কিন্তু দুটো স্টেজেসই মাল্টিসেলুলার, মানে আমরা বলতে পারি স্পোরোফাইট অ্যান্ড গ্যামেটোফাইট বোথ আর মাল্টিসেলুলার, বাট গ্যামেটোফাইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, স্পোরোফাইট ইজ ডিপেন্ডেন্ট, এরকমভাবেও কিন্তু কোশ্চেন আসে। লাইফ সাইকেল হ্যাপ্লোডিপ্লন্টিক, ফার্স্ট ল্যান্ড প্ল্যাট বাট নট সাকসেসফুল, কেন? কোনো ভাস্কিউলার টিস্যু নেই। তাহলে ওয়াটার কন্ডাকশনের কাজগুলো কে করে? সব প্যারেনকাইমা করে। কীভাবে অ্যাকোয়াটিক প্ল্যান্ট থেকে ইভলভ হয়েছে? কারণ গ্যামেট মোটাইল, অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম বলে, ইউজ টু ফর ফার্টিলাইজেশন, শিওফাইটের কথা বলেছি। থ্যালাস লাইক কোনো রুট স্টেম লিফ স্ট্রাকচার দেখা যায় না, মানে ট্রু রুট স্টেম লিক, রুট লাইক স্টেম লাইক লিফ লাইক স্ট্রাকচার দেখা যায়। রাইজয়েড, ইউনিসেলুলার লিভারওয়ার্টস, মাল্টিসেলুলার, ইনকেস অফ মস এদের ক্ষেত্রে জয়েডোগামি দেখা যায়, মানে মোটাইল মেল গ্যামেটটা। সেক্স অর্গান গ্যামেটোফাইট যেটা হয় মেল, অ্যান্থেরিডিয়াম, আর্কিগোনিয়াম। অ্যান্থেরিডিয়াম কেমন হয়? জাস্ট মাল্টিসেলুলার হবে। বাইফ্ল্যাজেলেটেড অ্যান্থেরোজয়েডস খুব ইম্পর্টেন্ট। আর্কিগোনিয়াম কেমন হবে? ফ্লাক্স শেপড হবে, এগ থাকবে, দিয়ে ফার্টিলাইজ করে জাইগোট, সেখান থেকে মাইটোসিস, স্পোরোফাইট। স্পোরোফাইটের মধ্যে কি থাকে? ফুড সিটা ক্যাপসুল থাকে, আমি লিখে দিই, ফুড সিটা ক্যাপসুল থাকে। এবার অনেক সময় এরকম আমাদের দেখে, যেমন রিক্সিয়ার ক্ষেত্রে ফুড সিটা ক্যাপসুল পুরোটা থাকে না, ছোটো ছোটো ইনফরমেশন, খুব ইম্পর্টেন্ট নয় বলে আমি লিখছি না এখানে। ওকে, এবং স্পোরোফাইটটা গ্যামেটোফাইটের উপর ডিপেন্ডেন্ট থাকে। এই যে স্পোরোফাইট, ফুড সিটা ক্যাপসুল, ক্যাপসুলে মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হয়, এটা খুব ইম্পর্টেন্ট। সাইট অফ স্পোরোজেনেসিস, মানে স্পোর ফর্মেশন, সেটা হচ্ছে ক্যাপসুল। এছাড়া আমরা মস ফুড হিসাবে দেখছি, স্প্যাগনাম, পিট পাচ্ছি, মস প্লাস লাইকেন, হ্যাঁ পাচ্ছি, এটা এগুলো ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের, আচ্ছা আমি এখানে আচ্ছা ওখানে লিখছি, ঠিক আছে। ডেন্স ম্যাট অফ সয়েল, এগুলো তো রয়েছে, এটা আলোচনা করেছি। স্টাডিগুলো আলোচনা করলাম, হেপাটিকপসিডা, মস, মসের ফিউনেরিয়া, পলিট্রাইকাম, স্প্যাগনাম। আগের দিন আমি অ্যালগির ক্লাসে মানে ক্লাস 2 বা লেকচার 2, সেখানে আমি বলেছিলাম যে কিছু অ্যালগি আছে যারা কমন নেম আছে, যেমন রোলিং অ্যালগা, ভলভক্সকে বলে, ওয়াটার সিল্ক, এরকম কিছু কমন নেম আছে। এর একটা চার্ট
আমি পোস্টে দিয়েছি অথবা চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছি। তো আমি চার্টটা পরবর্তীকালে যাতে না হারিয়ে যায় তার জন্য আমি চেষ্টা করছি চার্টটাকে, আমি যে ওই যে লেকচার তার ডিসক্রিপশন বক্সে চার্টটাকে কমপ্লিট চার্টটাকে দিয়ে দেবো। তাহলে ওই লেকচারের পর যদি এটা মিস হয়ে গেছে যেহেতু কমন নেমটা, তো তার ডিসক্রিপশন বক্স থেকেও লিখে নেওয়া যেতে পারে। ওকে, আচ্ছা এখানে আমি বলে দিই ফিউনেরিয়া, ফিউনেরিয়া মানে হচ্ছে রোপ মস, এটাকে বলে রোপ মস। এই কমন নেমগুলো ইম্পর্টেন্ট, অনেক সময় চলে আসে কমন নেমগুলো। রোপ মস, একটু আলাদা কালি দিয়ে লিখি। রোপ মস, ফিউনেরিয়া। পলিট্রাইক্যামকে বলে হেয়ার ক্যাপ মস, হেয়ার ক্যাপ মস। আর স্প্যাগনামকে আমরা অলরেডি ডিসকাস করেছি, পিট মস বলে, পিট মস, পিট তৈরি হয় যেহেতু। তো এই কমন নেমগুলো ইম্পর্টেন্ট। মার্চেন্সিয়া রিক্সা তার ওরকম কোনো কমন নেম নেই, তো এটাই। ব্রায়োফাইট জায়গাটা মোটামুটি ছোটই আছে, খুব বেশি ইনফরমেশন নয়, তবে এখান থেকে মেনলি আমাদের ওই বেসিক কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে মনে রাখতে হবে। তো আশা করি এই ক্লাসটা হেল্পফুল হবে। সো দেখার জন্য থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা টেরিডোফাইটা এবং তারপরে জিমনোস্পার্ম নিয়ে ডিসকাস করব। সো থ্যাংক ইউ।